পরিচিত মুখ। গত বছর ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য ম্যাচ টুর্নামেন্ট হয়েছিলেন ঘনশ্যাম রোকা মাগার, এবং দলের কি প্লেয়ার তিনি প্রথম রেডটা করছেন এবং প্রথম রেডে সাকসেস হতে পারেননি। একটা অফিসিয়াল টাইম আউট দেওয়া হয়েছে, কিছু ইনস্ট্রাকশন। রেফারি স্বপন খান অভিজ্ঞ রেফারি এবং তার দুই সহযোদ্ধা দুজন আম্পায়ার, যাদের একজন আসগর আলী এবং অপরজন খান মোহাম্মদ ইমতিয়াজ স্বপন। দলীয় ক্যাপ্টেন মিজানুর রহমান, কোনো সন্দেহ নেই দলের অন্যতম সেরা একজন রেডার, বেশ ক্ষিপ্র গতি। অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তিনি, কর্মরত আছেন বাংলাদেশ পুলিশে। প্রথম পয়েন্টটা আসলো বাংলাদেশের নেপাল দলের খেলোয়াড়কে বিট করে গণেশ পার্কি, তিনি ফিরে গেছেন ডাগ আউটে। এই মুহূর্তে প্রথম পয়েন্টটা বাংলাদেশের। বাংলাদেশ 1 নেপাল 0। 5 ম্যাচের যে টেস্ট সিরিজ যারা এই মুহূর্তে চোখ রেখেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে, তারা হয়তোবা আমার একটা কথা বা একটা উচ্চারণ টেস্ট সিরিজ শুনে কিছুটা হতভম্ব হয়ে যাবেন। আমরা টেস্ট ম্যাচ সাধারণত ক্রিকেটে দেখি, বাট কাবাডিতে টেস্ট ম্যাচ হয় কিনা? ইয়েস, কাবাডিতেও টেস্ট ম্যাচ হয়। এবং আজ থেকে 51 বছর আগে 1974 সালে বাংলাদেশ 5 ম্যাচের সিরিজটা খেলেছিল টেস্ট ম্যাচের প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে। সেখানে ভারত জিতেছিল 4-1 এবং টাঙ্গাইলে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ একমাত্র জয়টা পেয়েছিল। এই মুহূর্তে 2টো পয়েন্ট বাংলাদেশে, নেপাল 1টা পয়েন্ট। নেপালের পক্ষে রেড, তাদের রেডার নাম্বার 3 তিনি রেড করছেন খেলোয়াড়টি রামু তামাত্তা। সার্কভুক্ত দেশ বাংলাদেশ এবং সেখানে নেপালেরও অংশগ্রহণ রয়েছে এবং কাবাডিতে উত্তরোত্তর শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করছে নেপাল, বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ। তারা এসেছেন বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং 51 বছর পর বর্তমান সাধারণ সম্পাদক জনাব SM নেওয়াজ সোহাগ প্রথম আন্তর্জাতিক ম্যাচ 2025 সালে সেই ম্যাচ খেলার সুযোগটা করে দিয়েছেন জাতীয় দলকে। আগামীতে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে এবং সেই লক্ষ্যে এই সিরিজটা অবশ্যই কাজে দেবে জাতীয় দল। আমরা লাস্ট রেডটা দেখে নিতে চাই। দুজনের মাঝখান দিয়ে চমৎকার ট্রিপলিং করে বেরিয়ে গেলেন। ক্যাচিং এর দুর্বলতা ছিল এবং সেটারই অ্যাডভান্টেজ নিয়েছে বাংলাদেশ এবং এই মুহূর্তে পয়েন্ট পেয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশ 5 নেপাল 1। এই মুহূর্তে নেপাল দলের অধিনায়ক ঘনশ্যাম রোকা মাগার, মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। একটু আগে বলছিলাম 2024-এর আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট, যেটা চতুর্থবারের মতো আয়োজন করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, সেখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন। এই মুহূর্তে নেপাল দলে মাত্র 4 জন খেলোয়াড়। বাংলাদেশ দলের সামনে অল আউট করে লোনা পয়েন্ট নেওয়ার একটা ভালো সুযোগ আছে ক্যাপ্টেন মিজানুর রহমান। ইন্ডিয়ান প্রো কাবাডিতে দারুণ খেলেছেন, পাশাপাশি নেপাল অনুষ্ঠিত সেখানকার ফ্র্যাঞ্চাইজি কাবাডি টুর্নামেন্টও নিজের সামর্থ্যে পরিচয় দিয়েছেন। আর একটা পয়েন্ট মাঠের বাইরে চলে যেতে হচ্ছে, সেক্ষেত্রে ডিফেন্ডার মেঘরাজকে। ডু আর ডাইরেক্ট, লাস্ট 2টো রেডে কিন্তু পয়েন্ট নেই, সুতরাং ডু আর ডাইরেক্ট, হয় পয়েন্ট দাও নাহলে পয়েন্ট নিয়ে যাও, যে কোনো একটা কিছু করতে হবে। 6 পয়েন্ট বাংলাদেশের। নেপাল 1 প্রথম ম্যাচ 5 ম্যাচের টেস্ট সিরিজে। এবং গতকালকে আমরা প্রেস কনফারেন্স দেখছিলাম, দু দলের অধিনায়ক নিজেদের সাফল্য এবং সিরিজ জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, বাট মাঠের পারফরমেন্সে যারা এগিয়ে থাকবে তারা কিন্তু জিতবেন। বাকলাইনের ভেতরে বোনাস পয়েন্টের টার্গেট, অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, পরবর্তীতে টাই হোল্ড। বাংলাদেশ দলের ডিফেন্ডার নাম্বার 3 লিটন আলী, অভিজ্ঞ এই ডিফেন্ডার, ক্যাচিং এর যথেষ্ট অ্যাডভান্টেজ রয়েছে তার এবং সেটাই প্রমাণ করলেন। আর একটা পয়েন্ট বাংলাদেশের। বাংলাদেশ 7 নেপাল 1। 20-40 মিনিটের খেলা, মাঝখানে 5 মিনিটের একটা বিরতি এবং এটাই হচ্ছে আন্তর্জাতিক কাবাডির নিয়ম। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছে 2025 সালে বাংলাদেশ, যেটা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের একটা সময় উপযোগী সিদ্ধান্তের কল্যাণে। এই মুহূর্তে প্রতি আক্রমণ, দুর্দান্ত চমৎকার ড্রিবলিং এবং সেখানে পয়েন্ট আনলেন দলের অন্যতম সেরা রেডার দীপান গোলদার। বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় দীপান গোলদার। এবং কাবাডিতে বেশ কিছু বিষয় রয়েছে সেখানে, যেখানে শারীরিক শক্তির প্রয়োগটা থাকতে হয়, টেকনিক ট্যাকটিক্স, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এই মুহূর্তে একজন খেলোয়াড় বিট হয়েছেন বাংলাদেশের এবং সেখানে পয়েন্ট পেয়ে গেছে নেপাল। নেপাল 2 বাংলাদেশ 8। প্রথমার্ধের খেলা চলছে। এই মুহূর্তে দুজন খেলোয়াড় সুপার ট্যাকেল পয়েন্ট নেওয়ার একটা সুযোগ আছে নেপাল দলের সামনে, ক্যাপ্টেন মিজানুর রহমান। এবং এই রেডে অবশ্যই তিনি
প্রতিপক্ষকে ঘায়াল করে পয়েন্ট নিতে চান এবং অল আউট করতে পারলে লোনা শোকে একাধিক পয়েন্ট পাবেন। 5 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আতিথেয়তায়। বাংলাদেশ সফরে এসছে নেপাল জাতীয় কাবাডি দল, তবে লাস্ট রেডটা পয়েন্ট নিতে পারেনি। এই মুহূর্তে নেপাল দলের রেড গণেশ পার্কি। নেপাল বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে কিন্তু দীর্ঘদিনের একটা সুসম্পর্ক। নেপাল জাতীয় ফুটবল দল তারা একটা সময় নিয়মিত বাংলাদেশে এসেছেন বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট বা বাংলাদেশের সাথে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে, এবং সেই ধারাবাহিকতা কাবাডির দলটাও কিন্তু এসছে। এই মুহূর্তে একজনকে ঘায়াল করেছেন দীপান গোলদার, নিজের কারিশমাটাকে উন্মোচন করলেন, পাওয়ারের কাছে হার মেরেছেন এবং সেখানে অল আউট হয়ে গেল প্রতিপক্ষ। লোনা সহ পয়েন্ট গেল বাংলাদেশের ঘরে। বাংলাদেশের ঘরে গেল লোনা সহ পয়েন্ট। বাংলাদেশ 12, নেপাল 3। কাবাডি টেস্ট সিরিজ 2025 বাংলাদেশ বনাম নেপাল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল, দ্বিতীয়টি 3:30টায়। এর মধ্যে প্রথম পয়েন্টটা অর্থাৎ লোনার পর প্রথম পয়েন্ট গেল এবং সেই ক্ষেত্রে ক্যাচিং এ দুর্বলতা। বাকলাইনের অনেক বাইরে ছিলেন ঘনশ্যাম রোকামাগার, তখন বাংলাদেশের ডিফেন্স তাকে অ্যাটাক করতে যাবে আমার মনে হয় আরো একটু শক্তিশালী হয়ে অন্তত তার বিরুদ্ধে অ্যাটাক করাটা ইতিবাচক। মিজানুর রহমান সিগন্যাল দিচ্ছেন পয়েন্টের জন্য। রেফারি স্বপন খান আন্তর্জাতিক রেফারি, অত্যন্ত অভিজ্ঞ রেফারি, এবং তার দুই আম্পায়ার আসগর আলী এবং খান মোহাম্মদ ইমতিয়াজ মাত্র কিছুদিন আগে এশিয়ান কাবাডি টুর্নামেন্টের ফাইনাল পরিচালনা করে এসেছেন খান মোহাম্মদ ইমতিয়াজ জীবন। অফিসিয়াল টাইম আউট। যাওয়ার মুহূর্তে প্রতি আক্রমণ নেপাল দলের নাম্বার 6, তিনি থাকছেন রেডে সুশীল চুনারা, আরো একজন অভিজ্ঞ খেলোয়াড় দলের। রাইট কর্নার থেকে এই মুহূর্তে রাইট কর্নার বাকলাইনের আশেপাশে বোনাস পয়েন্টের সুযোগ আছে, যেহেতু 6 জন খেলোয়াড় রয়েছে। 6 জনের নিচে থাকলে কিন্তু বোনাস পয়েন্ট নেওয়ার সুযোগ থাকবে না, এবং সেই অ্যাডভান্টেজটা অন্তত দুপক্ষে রয়েছে। লাস্ট রেডটা থেকে কিন্তু পয়েন্ট নিতে পারেনি বাংলাদেশ দলের আক্রমণ। রেডার রাজীব আহমেদ, হাইট ভালো, ফিটনেসটাও যথেষ্ট ভালো, এবং সেই সাথে লেফট কর্নার ঢুকে লাইন আউট হয়েছেন ওখানে নাম্বার 9 ডিফেন্ডার। লাইন আউটের ঘোষণা আমরা শুনলাম, এবং সেক্ষেত্রে শাবিন বহাজু মাঠের বাইরে চলে গেলেন লাইন আউটের কারণে। এবং এই মুহূর্তে বাংলাদেশ দলের পয়েন্ট, বাংলাদেশ 13, নেপাল 4। প্রথমার্ধের খেলা চলমান। আর একটা পয়েন্ট এই মুহূর্তে নেপাল দলের। নেপালের পয়েন্ট বাড়বে। নেপাল 5, বাংলাদেশ 13, 8 পয়েন্টের লিডে। প্রথম ম্যাচ 5 ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম নেপাল, এবং নেপাল দলকে আতিথ্যতা দিচ্ছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এবং একটু আগে আনুষ্ঠানিক সূচনা হলো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি আনুষ্ঠানিক সূচনা করলেন 5 ম্যাচের এই টেস্ট সিরিজের। এবং আজ থেকে 51 বছর আগে 1974 সালে ভারতের বিরুদ্ধে 5 ম্যাচে যে টেস্ট সিরিজ বাংলাদেশের 5টি জেলাতে, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুর সহ 5টি জেলাতে অনুষ্ঠিত হয়, যেখানে 1-4 ম্যাচে হেরে যায় বাংলাদেশ। টাঙ্গাইলের ম্যাচটাতে বাংলাদেশ জয়লাভ করে, এবং যে দলের গর্বিত 2 সদস্য জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ জনাব আমির হোসেন পাটোয়ারি, একই সাথে সুবিমাল চন্দ্র দাস, তাদেরকে সম্মান জানিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন, এবং তাদের স্মৃতিচারণ গুলো আমরা শুনছিলাম। এই মুহূর্তে অফিসিয়াল টাইম আউট নেপাল দলের পক্ষে গেছে। নতুন নতুন প্ল্যানিং থাকবে, এবং এই পর্বে কোচদের বাদশা মিয়া দলের কোচ এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, একই সাথে মোহাম্মদ আশরাফুল ইসলাম বাংলাদেশের। নেপাল দলের ম্যানেজার খেমরাজ চামলাগাই, এবং লোক বাহাদুর বিষ্টা জেরে কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন।
নেপাল দলের এবং টাইম আউট শেষে দীপান গোলদার এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় একটা সময় তুহিন তরফদার দলকে নেতৃত্ব দিয়েছেন এবং দেশের মাটিতে প্রথম 3 বারের আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশকে লিড দিয়েছেন চ্যাম্পিয়ন করিয়েছেন এবং গতবার আরুদুজ্জামান মুন্সি তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ওই টুর্নামেন্ট দিয়ে আরুদুজ্জামান মুন্সি বাংলাদেশ নৌবাহিনীর 2 জন খেলোয়াড় তারা ইতি টেনেছেন জাতীয় খেলা কাবাডি থেকে। তেরো 5 এই মুহূর্তে যথেষ্ট ক্ষিপ্রতা প্রথমার্ধের খেলা আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে। টু আর ডাইরেক্ট লাস্ট দুটো রেডে কিন্তু পয়েন্ট নিতে পারেনি, হয় পয়েন্ট দাও নাহলে পয়েন্ট নিয়ে যাও, যে কোনো একটা কিছু করতে হবে বাংলাদেশ দলের রেডার রাজীব আহমেদকে। এবং রাজীব আহমেদ আপনার ট্রাই করেছেন মিডলাইন ক্রস করার জন্য কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। টিম কম্বিনেশন সাধারণ ছিল বাট বোনাস পয়েন্টটা বাংলাদেশের আমরা লাস্ট এটা দেখছিলাম। বোনাস পয়েন্টে যখন কবজা করলেন সাথে সাথে তাকে অ্যাঙ্কেল হোল্ড থাই হোল্ড প্রায় মিডলাইন স্পর্শ করার চেষ্টা, তবে সেখানে ব্যর্থ হয়েছেন। রিভিউ নেওয়া হয়েছে এবং লাস্ট রেডে মিডলাইন স্পর্শ করেছেন কিনা সেই বিষয়ে একটা কনফিউশন এবং সেটার উপরে রিভিউ চেয়েছেন বাংলাদেশ দল এবং ডিসিশন পেন্ডিং। আমরা দেখে নেব কিছুক্ষণের মধ্যেই যিনি টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তার সংকেতের অপেক্ষায়। রিভিউ আনসাকসেস অর্থাৎ বাংলাদেশ দলের যে রিভিউর জন্য তাদের অ্যাপ্লাই ছিল সেটা আনসাকসেস অর্থাৎ সাকসেস হয়নি, অর্থাৎ ব্লকটা ক্লিয়ার ছিল এবং সেখানে পয়েন্ট পেয়ে গেছে নেপাল দল। নেপাল 6 বাংলাদেশ 14, 8 পয়েন্টে লিডে রয়েছে 5 ম্যাচের টেস্ট সিরিজ। এই মুহূর্তে ডু আর ডাইরে নেপাল দলের পক্ষে তাদের রাইডার নাম্বার 3 রামু তামাত্তা দলের আরো একজন অভিজ্ঞ রেডার। হাইট খুব একটা বেশি নেই বাট তার শারীরিক শক্তি দুর্দান্ত ব্লক, একেবারে কারেন্ট জালের মতো। লেফট রাইট কর্নারে যখন ঢুকলেন লেফট কর্নার থেকে লিটন মোল্লা তার আক্রমণাত্মক ক্ষিপ্র গতি বডি কন্ট্রোল করে ফেললেন। দেখুন একেবারে কারেন্ট জালের মতো ছুটে যাওয়ার কোনো সুযোগ ছিল না, পাওয়ারের কাছে হার মেনেছেন। পরবর্তীতে বাকিরা কিন্তু সাপোর্টটা দিয়েছেন এবং সেখানে পয়েন্ট বাংলাদেশে। বাংলাদেশ 15 নেপাল 6। এই মুহূর্তের অবস্থা আর একটা পয়েন্ট বাংলাদেশের, সেক্ষেত্রে বোনাস পয়েন্ট এবং টাইম আউট নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ 16 নেপাল 6। লাস্ট রেড থেকে বোনাস পয়েন্ট এসে বাংলাদেশের। বাংলাদেশ 16 নেপাল 6। স্ক্রিনে 16 আসবে। টাইম আউট শেষে নতুন করে খেলা আবার শুরু হচ্ছে। বাংলাদেশ 16 নেপাল 6 প্রথমার্ধের খেলা এগিয়ে। এই মুহূর্তে ব্লকিং টাইম বাংলাদেশ যথেষ্ট এগ্রেসিভ, ক্যাচিং গুলো খুব ভালো হচ্ছে, অ্যাঙ্কেল হোল্ড এবং থাই হোল্ড
আর একটা পয়েন্ট বাংলাদেশের, বাংলাদেশ 17। দেখুন কিভাবে জোড়া পায়ে ব্লকটা, এবং জোড়া পায়ে ব্লক করলে কি হয়, রেডারের পুরো শক্তিটাই, বডির পুরো শক্তিটাই সেখানে ম্লান হয়ে যায়, এবং সেখান থেকে এসছে পয়েন্ট বাংলাদেশের। মিজানুর রহমান দলীয় ক্যাপ্টেন, প্রো কাবাডিতে খেলেছেন দুর্দান্ত, একই সাথে নেপালে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি কাবাডি টুর্নামেন্টেও নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন। চমৎকার ড্রিবলিং করে বেরিয়ে আসলেন এবং পাওয়ার এবং টেকনিকটা দিয়ে অন্তত পয়েন্ট আনলেন দলের জন্য। আর একটা পয়েন্ট, ইনফ্যাক্ট দুটো পয়েন্ট, দুজনকে বিট করেছেন। বাংলাদেশ 19, নেপাল 6। প্রথমার্ধের খেলাটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে শেষের দিকে, মাঝখানে 5 মিনিটের একটা বিরতি। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, আগামীকাল দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 3:30টায়। আগামী 25 এবং 26 তারিখ অপর দুটি ম্যাচ, এবং 28 তারিখে লাস্ট ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে 5 ম্যাচের এই টেস্ট সিরিজ, যেটার সফলতম আয়োজনটা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের এবং বর্তমান নেওয়ার সোহাগ